সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি শুরু করছি কিচেন থেকে নয়, আমার বেডরুম থেকে। আজকে আমি একটা অন্য রেসিপি বানাবো। সেই রেসিপিটা কি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, 2 বাটি আটা নিয়েছি আর হাফ বাটি সুজি নিয়েছি। এর মধ্যে আমি এটা ভালো করে একটু মিক্স করি, তারপরে আমি ঘি দেব। এই যে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে মাখাবো। এই যে ঘি দিয়ে এটাকে ভালো করে, এই যে আর একটু হয়তো লাগবে ঘি মনে হচ্ছে, ভালো করে মিশিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি নারকেল কুচি দিচ্ছি। নারকেল কুচি দিলাম আর দেব এই যে কিশমিশ। এই যে কিশমিশ দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এই যে এখানে গুড় এখানে জল দিয়ে পাতলা করব। গুড় দিয়ে করব, চিনি দিয়ে করব না, গুড় দিয়ে করব। তাই জন্য এই গুড়টা একটু পাতলা করব। জল দিয়েছি গুড়ের মধ্যে, পাতলা করব। গুড়টা ঠান্ডা হয়ে গেছে, এটা এবার এই গুড়টা পাতলা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দেবো। এইবার গুড়টা ঠান্ডা হয়ে গেছে, গুড়টা এবার ঢেলে দিচ্ছি। অল্প অল্প ঢালবো আর অল্প অল্প মেশাবো। বুঝতে পারছো আমি কি বানাচ্ছি? আমি কিন্তু বলিনি এখনো কি বানাচ্ছি। এরম ভাবে অল্প অল্প দিয়ে পুরো জিনিসটা মাখাবো গুড়টা দিয়ে। এই দেখো বন্ধুরা, এই যে ছাঁচে ফেলে, এই যে এই ছাঁচে ফেলে, দেখতে পাচ্ছ কিনা ক্যামেরায়? নিশ্চয়ই দেখতে পাবে। অনেকগুলো এরকম ছাঁচ আছে। এই যে আনারসও আছে, এই যে আনারসও আছে, এরকম ভ্যারাইটিস ছাঁচ আছে। এই ছাঁচে ফেলে এই যে করছি, এই যে এরমভাবে সব করছি। এই ছাঁচগুলো আমার মা আমাকে দিয়ে গেছে। এই ছাঁচগুলো তো মিষ্টি করার জন্য, তো মিষ্টিও করেছি এক আধবার, কিন্তু আজকে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা করছি। এই ছাঁচে ফেলেই করছি, দেখতে থাকো। আমি অনেকগুলো করবো এখন। এই যে বন্ধুরা দেখো, ছাঁচে ফেলে সবকটা ডিজাইন করে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে না? ছাঁচে ফেলে তো সুন্দর হবেই, ঠিকঠাক হয়েছে আর কি। এই যে তেল গরম হয়ে গেছে, এটা ঘিয়ে ভাজছি না, সাদা তেলে ভাজছি। তেল গরম হয়েছে, বেশি গরম হতে হবে না, তাহলেই ভালো হয়। এগুলো দিয়ে দিলাম। দেখো আনারস, এগুলো সুন্দর করে প্রথমে একটু বাড়িয়ে দিয়েছি, কিন্তু তারপরে আর বাড়বে না। একটু মানে লো ফ্লেমের দিকেই করতে হবে, তবেই শক্ত হবে। এবার বুঝতে পারছো কি বানাচ্ছি? আমার ডিজাইনার ঠেকুয়া ডান। দেখো পুরো সন্দেশ হলে হয়তো পুরো যেরকম মানে ছাঁচে ফেলেছি একদম ওরম উঠে আসতো, কিন্তু এখানে যেহেতু আটা আছে একটু সাইডগুলো ভেঙে গেছে, কিন্তু ভাঙলেও খুব মুচমুচে হয়েছে। আর মিষ্টিটা একদম ঠিকঠাক আমরা খেয়ে দেখেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর অবশ্যই আমার ডিজাইনার ঠেকুয়া তোমরা করবে। শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।